জায়গাটার নাম হচ্ছে যে আপনার ওল্ড হেরিটেজ। এখানে মূলত এরা এই সংযুক্ত আরব আমিরাতের আরবদের যে ট্রেডিশন, এই ট্রেডিশনগুলোকে এরা সংরক্ষণ করে রেখেছে। আপনি যদি এখানে আসেন অবশ্যই এদের যে আগে এরা কী করতো বা কীভাবে এরা জীবনযাপন করতো এই সব বিষয় আপনি এখানে আসলে দেখতে পাবেন। আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এখন আমি আছি ব্রুক হাউস। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিতরে সম্পূর্ণ এখানে আপনার সংরক্ষণ করে ছোট ছোট ঘর আকারে করে রাখছে। হাঁটতে হাঁটতে যাচ্ছি। এটা হচ্ছে যে তালি সাফাফা হাউস। এখানে এক হিসাবের করে এরা রাখছে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে হারিকেল আর হারিকেল। সাফাফা খুব সুন্দর একটা মিউজিয়াম, যেখানে হচ্ছে যে আপনার ওল্ড এমিরেটস অর্থাৎ এই জায়গার মানুষদের যে কালচার ট্রেডিশন ছিল এগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করেছে বিশেষ করে এরা। তো আমি আস্তে আস্তে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু অনেক বড় একটা এরিয়া। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে গলি সিস্টেম করে আঁকা বাঁকা একদিক থেকে একদিকে যাওয়ার জন্য। আমি আস্তে আস্তে আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করবো, ইনশাল্লাহ সাথে থাকবেন। আমরা এখন আসছি এখানে শপের মতো ভিতরে। ওই পাশে আছে সাইদ আলী আল নাকভি মিউজিয়াম। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করতেছি। খুব সুন্দর একটা সিস্টেম, ছোট ছোট আকারে সব সংরক্ষণ করে রেখেছে এরা। আস্তে আস্তে করে দিয়ে এক একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে কালফান মোহাম্মদ আল নাকভি মিউজিয়াম। পরে এদিকে যাচ্ছি ম্যানেজমেন্ট হেরিটেজ প্রপার্টিজ ম্যানেজমেন্টের অফিস। এখন চলে আসলাম রাশিদ সারাফান আল নাকভি মিউজিয়াম। বিশেষ করে এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, সব জায়গাতে আপনার হারিকেন, আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন হারিকেন দিয়ে সাজানো হয়েছে। এবং আমাদের দেশের মেহেদি গাছ, যেটা হেনা বলে ইংরেজিতে, এই হেনা গাছও এখানে আমি দেখেছি এই প্রথম আমার ইউএইতে। এবং সম্পূর্ণ স্টোন দিয়ে এরা, যেহেতু ওল্ড এমিরেটস যেগুলো, বিশেষ করে এখানে আপনি সংযুক্ত আরব আমিরাতের করফুখানে দেখতে পাবেন যে আগের ইমারতের যে ঐতিহ্যগুলো, এই ঐতিহ্যগুলো এরা এখানে সংরক্ষণ করে রাখার চেষ্টা করেছে। বিশেষ করে এই জায়গায় আসলে আপনি এগুলো দেখতে পারবেন। আমি এখন চলে আসছি মোহাম্মদ সালেহ মোহাম্মদ আল নাকভি মিউজিয়াম। আপনাদেরকে আমি ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এখানে প্রত্যেকটা মিউজিয়ামের মধ্যে আমি বিশেষ করে যা দেখেছি, এখানে মেহেদি গাছ লাগানো হয়েছে।
আমি জানি না কী জন্য এরা এই মেহেদি গাছগুলো লাগিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, যেহেতু সানসেটের খুব পূর্ব মুহূর্তে খুব তাড়াহুড়া করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এখন চলে যাচ্ছে অন্য একটাতে, দেখি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি সব কিছু। অবশ্যই আমার ভিডিওগুলো যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় পুরাতন মসজিদ, দ্বিতীয় মসজিদ বলতে পারেন সংযুক্ত আরব আমিরাতের এই মসজিদটি। আমি হয়তো অন্য একটা ভিডিওতে আমি দূর থেকে দেখিয়েছিলাম। এই মসজিদটি হচ্ছে সংযুক্ত আরব আমিরের দ্বিতীয় মসজিদ। প্রথম মসজিদ হচ্ছে আপনার বিদিয়াতে, এবং এটা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের কর্মস্থানে। এই মসজিদের নাম হচ্ছে সেলিম মস্ক। এখানে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এই মসজিদটা সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় মস্ক। আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট আছে এবং ঘোড়ার গাড়ি। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের অবশ্যই ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আছি এই জায়গার নাম হচ্ছে যে হাউস অফ ক্লোজ রিং। তো এখানে আমি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখতে পাচ্ছেন ঘর আছে, ঘরের ঘর চাল সিস্টেম করে রাখছে দেওয়াল দিয়ে, এবং প্রত্যেকটা এরকম ইঞ্জিনের ভিতরে আপনার মেহেদি গাছ লাগানো আছে এবং হারিকেন আপনারা দেখতে পাচ্ছেন। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সব জায়গার মধ্যে আপনার হারিকেন দেওয়া আছে দুই সাইড দিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মেহেদি গাছ। আর সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আমার ফার্স্ট টাইম দেখা এই মেহেদি গাছ, যেহেতু আমাদের দেশে তো অ্যাভেলেবেল সব জায়গায় দেখা যায়। এবং আমি এদিক দিয়ে একটু ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই জায়গাটা হচ্ছে যে বাদরসালা মিউজিয়াম। ভিতরে সবগুলো সেম, এখানে আপনি দেখতে পাবেন এদের ঐতিহ্য, এদের জীবনযাপন, এরা কীভাবে জীবনযাপন করছিল।